ডিসকাশনটা রাখতে চাইবো জেনারেল পপুলেশনের জন্য, যেহেতু জেনারেল পপুলেশনে এটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকে। তো আপনি যদি একটা আমাদের পরিসংখ্যান দেখেন তখন দেখা যাবে কি প্রায় আমেরিকার 1/3 পপুলেশন, যত পপুলেশন আছে প্রায় 1/3 পপুলেশন উচ্চ রক্তচাপের রোগী। 1/3 about 28% to 31% of US population ওদের ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার নিয়ে আছে। এবং আবার আরো যদি লক্ষ্য করা দেখা যায় তখন দেখা যাবে কি এদের প্রায় about 40 to 46% যাদের রক্তচাপ আছে এরা ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে। আচ্ছা। এবং এদের আবার অনেকের ট্রিটমেন্ট নিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু কন্ট্রোল না। আচ্ছা আচ্ছা। তো কনসিকুয়েন্টলি কি হয়, এটা দেখা যাচ্ছে কি এরা ওই যে বললাম বিভিন্ন ধরনের কমপ্লিকেশন নিয়ে আসে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, কারো কিডনি, কারো চোখের কমপ্লিকেশন। আচ্ছা, এখন আমি হাই ব্লাড প্রেশারটা একটু ডিফাইন করি। ইউজুয়ালি হাই ব্লাড প্রেশার হচ্ছে ব্লাড প্রেশার উপর একটা সিস্টোলিক যেটা ব্লাড প্রেশার, আমরা সাধারণত জেনারেল ভাষা উপর একটা, যেমন বাঙালিরা বলে সিস্টোলিক ব্লাড প্রেশার 140-এর উপরে। আর নিচে ডায়াস্টোলিক যে প্রেশার আছে ওটা হচ্ছে মোর দ্যান 90-র উপরে। এবং সেটা একটা সেটিংয়ে যদি এই ব্লাড প্রেশারটা পাওয়া যায় সেটাকে আমরা সাধারণত রক্তচাপ বলি না। এটাকে রিপিটেড করতে হবে 2 সপ্তাহ পরে বা 4 সপ্তাহ পরে, ডিপেন্ডিং অন হোয়াট দ্য ইনিশিয়াল ব্লাড প্রেশার কী ছিল এটার উপর নির্ভর করে। যদি আমরা 2-3টা সেটিংয়ে পরপরেই ব্লাড প্রেশারটা হাই থাকে মোর দ্যান 140 অথবা মোর দ্যান 90, তখন আমরা একে লেবেল করব হাই ব্লাড প্রেশার হিসেবে। তারপরে এরপরে আসতেছে ট্রিটমেন্টের ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে এবং ওদেরকে কিছু অ্যাডভাইস করতে হবে, যেমন লাইফস্টাইল মডিফিকেশন করা, ডায়েট কন্ট্রোল করা, এক্সারসাইজ করা, সল্ট একটা ইম্পর্টেন্ট। আমাদের বাঙালিরা অনেক বেশি লবণ খেয়ে থাকি, লবণটা কমানো। লবণের এখানে আমার একটু প্রশ্ন আছে। আসলে আমরা সাধারণ মানুষরা বলি যে লবণ নাকি ব্লাড প্রেশার করে মানুষের, কেন করে? লবণটা কিভাবে মানুষের ব্লাড প্রেশার করে? লবণটা হচ্ছে এটা ডাইরেক্ট রিলেশন আছে। লবণটা আপনার ইউজুয়ালি কি করে ওয়াটার হোল করে, এটা রক্ত থেকে এটার সাথে সাথে ওয়াটার হোল হয় এবং সেটা আপনার কি বলে আপনার আর্টারিতে কি এটা একটা আছে, এটা আমি মেকানিজমটা বলতে পারছি না এখন। এটা হচ্ছে জেনারেল পপুলেশনের জন্য ইউজুয়ালি লবণটা আপনার উচ্চ রক্তচাপের সাথে সরাসরি জড়িত। আচ্ছা আচ্ছা। এবং দেখা গেছে কি লবণ যাদের কম খায় কন্ট্রোল করে এদের রক্ত প্রেশার ব্লাড প্রেশার একটু কমে। কিন্তু সম্পূর্ণ টোটাল কন্ট্রোল হয় না, বাট যেটা বেসলাইন ছিল এর থেকে একটু কমে। তার সাথে যদি আপনি আবার ডায়েট কন্ট্রোল করেন, ওজন কমান ডায়েট করে, সেটা আপনার ওই ব্লাড প্রেশারকে আরো প্রায় 8 টু ডিপেন্ডিং অন সিচুয়েশন, এটা 8 থেকে 18 বা 20 বা 15 এই ধরনের ব্লাড প্রেশার কমতে পারে। তারপরে সেম থিং আপনার